গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি শ্রীরামপুরে। শ্রীরামপুরটা কভার করা হয়নি কেন, সবাই দেখেছো যে আমি সব জায়গায় গেছি, কভার করেছি, ভিডিও দিয়েছি। তো শ্রীরামপুরটা আমার শহর। তো আমি আমার শহরে যদি কিছু না দিই তাহলে কিন্তু সেটা সবথেকে বেশি খারাপ দেখায়, ঠিক আছে? কেন এই শহরে বড় হয়েছি, এই শহরেই সব কিছু আমার। তো এই শহরে যদি কিছু না দেখাতে পারি তাহলে সবথেকে বেশি মনে হবে আমি খারাপ, ঠিক আছে? তো তোমাদেরকে এই শহরে অনেক কিছুই দেখাবো যেগুলো অনেক খুব পুরনো জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে আজকে মন্দির নিয়ে ব্লগ হবে, ঠিক আছে? মন্দিরে কিছু কিছু ঐতিহ্য জিনিস তোমাদেরকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক। তো আমার একটা ভাই যাচ্ছে আজকে, কিন্তু আমরা সাইকেলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সাইকেল, আর এই হচ্ছে ভাই। কিছু বলবি? নিশ্চয়ই। আমরা এত ঐতিহ্যপূর্ণ একটা শহরে বাস করি, সেটা হচ্ছে শ্রীরামপুর। বহু প্রাচীনকাল থেকেই আছে। এই শহরের পুরনো নাম হচ্ছে ফ্রেডরিক্সনগর, এবং তারও আগে নাম ছিল শ্রীপুর। তো শ্রীপুর থাকাকালীন কোন কোন মন্দির আমাদের এখানে ছিল, তো সেই সমস্ত মন্দির আমরা চেষ্টা করবো ছোটোখাটো কটা মন্দির অন্তত ক্যাপচার করার জন্য। সবটা হয়তো পারবো না, কারণ সত্যি একদিনে অতটা সম্ভব না। টাইমটাও ডাজ ম্যাটার, এরপর আমাদের আবার কাজেও বেরোতে হবে। কিন্তু তবু চেষ্টা করবো যে কটা পারবো মন্দির আমরা হিস্ট্রিটা প্রপার তোমাদের বলার জন্য। এবং দেখো তোমাদের কতটা ভালো লাগে হিস্ট্রিটা। যদি তোমরা হিস্ট্রি সম্পর্কে একটু এনথুসিয়াস যাও, তাহলে আমাদের একটু লাইক করে আমাদেরকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। চলো মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা মায়েসের গেট। তো 2022 এই গেটটা তৈরি করা হয়। তো এটার মধ্যে রাতের বেলা আসলে তোমরা দেখতে পাবে যে এই গেটটার মধ্যে লাইট জ্বলছে। তো দেখো মায়েসের ওই রথটা দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেক বছর পুরনো রথ। সেটা হচ্ছে 700 বছরের পুরনো রথ এটা। তো সুভদ্রা, বলরাম, জগন্নাথ রথের দিনকে এই রথটা করেই যায় মাসির বাড়িতে। কয়েক লাখ লোক এই রথ টেনে মাসির বাড়িতে দিয়ে আসতে। ফাইনালি কিন্তু আমাদের শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে ঢুকে গেছি। তো সবাই আশা করি তোমরা জগন্নাথ মন্দিরের নাম শুনেছো বা এসেওছো। এই হচ্ছে সামনের প্রবেশদ্বার, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমরা দুপুরবেলা যদি কেউ আসতে থাকো তাহলে এখানে যদি পুজো দিতে ইচ্ছে হয় তাহলে এখানে একটা ফুলের দোকান আছে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে মন্দিরে যাই। আর দূরেই কিন্তু এটা মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছ আশা করি। আর এটা হচ্ছে শ্রীরামপুর পৌরসভা, ঠিক আছে? এখান থেকে টোটো তোমরা স্ট্যান্ড রয়েছে, যা পুজো দিয়ে যদি বাইরে কোথাও বা রেস্টুরেন্টে খেতে যেতে চাও তাহলে টোটো ধরে যেতেই পারো, ঠিক আছে? আর সামনেই কিন্তু এটা প্রবেশদ্বার। দেখো অসাধারণ কিন্তু একটা ভিউ মন্দিরটা। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের এই যে হচ্ছে এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে? চলো আস্তে আস্তে ঢুকে দেখি। আর সামনে একটা ছোট্ট গেট রয়েছে। তো চলো ভেতরে যাই। দেখো সামনেই কিন্তু গৌরনিতাই মূর্তি রয়েছে, আর এটা হচ্ছে মন্দির। আর তোমরা এখানে পুজো দিতে আসতে পারো, রোজই পুজো হয়। আর সামনে জুতো খুলে তোমাদের মন্দিরে ঢুকতে হবে, ঠিক আছে? আর ছোট্ট এখানে গাছপালা সবুজ রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম ঘুরে দেখা শ্রীরামপুর বলে একটি সেগমেন্ট আনছি, যেখানে শ্রীরামপুরে খুব প্রাচীনতম কিছু মন্দির এবং কিছু স্থাপত্য সম্পর্কে, যেগুলো ইতিহাস সম্পর্কে তোমাদের জানা। আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরের অন্যতম প্রাচীন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের যে মন্দির সেটা আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রীরামপুরের মন্দির। আর সেই মন্দির যেমন বৃহত্তম মন্দির, তেমন আমাদের রথযাত্রা যে রথ, সেটা আমাদের জগন্নাথের সর্ববৃহৎ রথ। হ্যাঁ, জগন্নাথের সর্ববৃহৎ রথ। পৃথিবীর সর্ববৃহৎ রথ হচ্ছে, যেটা বলা যায়, সেটা হচ্ছে বলভদ্রদেবের রথ পুরীতে, তালধ্বজ রথ যেটার নাম। তো তালধ্বজের যে রথ সেটা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু সেটা বলভদ্রদেবের। কিন্তু সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে জগন্নাথের দেবের সর্ববৃহৎ রথ, সেটা হচ্ছে শ্রীরামপুরে যে রথটি দেখা যাচ্ছে। পাথুরিয়াঘাটায় দানবী নয়নচাঁদ মল্লিক, তিনি তখন সেই মন্দিরটি পুনর্নির্মাণ করেন, সেটি হচ্ছে বর্তমান মন্দির যে তোমরা দেখছো আজকে। সেই মন্দিরটি পুনর্নির্মাণ করেন নয়নচাঁদ মল্লিক। শুধু এই মন্দিরটি নয়, রাধাবল্লভ জিউ মন্দির যখন তোমরা দেখাবো তোমাদের, রাধাবল্লভ মন্দির, সেটাও কিন্তু উনি পুনর্নির্মাণ করেন। কিন্তু একটি কথা আছে জানেন তো, এই মন্দিরে কিন্তু প্রথমে জগন্নাথ বিগ্রহ ছিল না, একটা মন্দির ছিল অথচ বিগ্রহ নেই। কেন জানেন? যখন মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা হবে তখন নয়নচাঁদ মল্লিক মন্দিরটি বড় করে প্রতিষ্ঠা করে, কিন্তু তখন সেখানে কোনো বিগ্রহ ছিল না, কারণ সেই মন্দিরটি ওনার নিজের নাম দিয়ে প্রতিষ্ঠা করেছিল, যে নয়নচাঁদের মন্দির। ফলে কোনো ব্রাহ্মণরা চাইনি সেই মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত হোক।
কিন্তু যখন তিনি মৃত্যুশয্যায় থাকেন তখন তার ছেলেকে বলে, আমি জীবনে একটি বড় পাপ করেছি, প্লিজ আমার একটা অনুরোধ রাখো, সেই মন্দিরে কী বলে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করো, আমার আমার নাম সরিয়ে দাও, তার বদলে থাকবে হচ্ছে জগন্নাথ দেবের নাম। তাই জগন্নাথ দেবের মন্দিরটি আজকে বর্তমান প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু পুনর্নির্মাণ করা হয়। সেটা কিন্তু পুরনো মন্দিরটি আজকে ভগ্নপ্রায় দশা হয়, গঙ্গাবক্ষে মিলিয়ে যায়। তাই আমরা সেই হেরিটেজ প্রপার্টি আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। ফাইনালি কিন্তু আমরা জগন্নাথ দেব মন্দির থেকে বেরালাম, ঠিক আছে। মন্দিরটা কিন্তু ঘুরে দেখলাম অসাধারণ কিন্তু। তো তোমরা মন্দিরের সম্পর্কে তো সব কিছুই জানো, তো যেগুলো জানো না সেগুলো আমি সবটাই তোমাদেরকে বলার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ভাই আমার বন্ধু, ভাই বন্ধু, যাই হোক ভাই, ঠিক আছে। বাঙালি সবাই ভাই, বাঙালির সবাই ভাই, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট মন্দিরে যাব, সেটা তোমাদের দেখাবো আমি, ঠিক আছে। ওই মন্দিরে অনেক অলৌকিক কথা রয়েছে যেগুলো অনেকেই জানে না, ঠিক আছে। সেগুলো তোমাদের দেখানোর বা কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো নেক্সট এতে তোমাদের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আবার একটা মন্দির চলে আসলাম, যেটা সব থেকে এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। এই যে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর তো সবার আগে আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে সেই রাধা বল্লভের মন্দির। তো আমি একটা টাইমে খুব ছোটোবেলাতে মানে দাদুর সাথে আসতাম, তো সেই আমার আশা, হয়তো আমি আবারও আসলাম কমসে কম করে 9 বছর পর আবার কিন্তু আমি এই মন্দিরে আবার পা দিলাম, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ছোটোখাটো মানে একটু জায়গা, ঠিক আছে। আর এই হচ্ছে সামনের রাস্তা, যেটা দিয়ে প্রবেশদ্বার এটাকে বলে। তো চলো মন্দিরের ভেতর আমরা ঢুকে দেখি। এটা অনেক বছরকার পুরনো মন্দির, অনেক বছর পুরনো মন্দির। একটা টাইমে আসতাম, খুব ভালো লাগতো এই মন্দিরটা। এখন গর্ভগৃহ মানে দরজা বন্ধ, তো এটা টাইম 4:30 5টার সময় গর্ভগৃহর দরজা খোলে, ঠিক আছে। তো আজকে সত্যি ভাগ্যটা খারাপ যে রাধাবল্লভ দেখতে পেলাম না, আমি ঠাকুরটাকে দেখতে পেলাম না। তো চলো দেখি আস্তে আস্তে তোমাদের কতটা কি দেখাতে পারি সেটা পুরোপুরি দেখাই। ছোট বাড়ি বড় বাড়ি রয়েছে মন্দিরের মধ্যে, রয়েছে এই মন্দিরের সিঁড়ি। তোমাদের উঠে পুরোটাই দেখানোর চেষ্টা করি। দেখো মন্দিরে কিছু দেয়ালে খোদাই করে লেখা রয়েছে সব জিনিস। দেখো কত ঐতিহ্য জিনিসটা। যেই মন্দিরটা বানিয়েছে তাকে প্রচণ্ড ধন্যবাদ জানাই, যে মন্দিরটা তৈরি করেছে। এটা একটা দরজা, এটা পেছনের দরজা। দেখো খুব সুন্দর লেখা এগুলো। যে মন্দিরটা তৈরি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা হচ্ছে ভোগ দেওয়ার জায়গা, মানে ঠাকুরের যে ভোগ হয়, ঠিক আছে। তো কখন কি দেওয়া হয় সেটা ঠিক আমি বলতে পারবো না, ঠিক আছে। 12টা থেকে হয়তো দেওয়া হয় খুব জোর। খুব সুন্দর জায়গা একটা। এটা হলো একটা প্রাচীনতম অন্যতম নিদর্শন শ্রীরামপুরের রাধাবল্লভ জিউর মন্দির। রাধাবল্লভ জিউর যে মন্দিরটি আছে দেখছে বর্তমানে, এটা কিন্তু প্রথম মন্দির ছিল না। 1677 খ্রিস্টাব্দে রুদ্ররাম পণ্ডিত যে মন্দিরটি প্রতিষ্ঠা করেন, সেটি নির্জন হয়ে যাওয়ার পর নয়নচাঁদ মন্দির, যার কথা আমি জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও বলেছিলাম, তিনি এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন 1764 সালে। এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন। কথিত আছে রুদ্ররাম পণ্ডিত স্বপ্নাদেশ পান গৌরীর সুলতানের কাছ থেকে একটি পাথর আনতে যান, যে পাথর দিয়ে তৈরি করা হবে একটি বড় মূর্তি। কিন্তু সমস্যাটা হয়েছে অত বড় পাথর সে নিয়ে আসবে কী করে। তখন সে চিন্তিত হয়ে পড়ে। তখন সেখানে দৈব বাণী হয় নাকি যে বহমান নদীতে সেদিকে ভাসিয়ে দাও, তারপর তুমি ঠিক তোমার কাছে মূর্তিটি ফেরত চলে আসবে। কিন্তু পাথরটি ভাসিয়ে দেওয়ার পর সে যখন বল্লভপুরে ফেরত আসে, এসে দেখেন যে অদ্ভুতভাবে সেই পাথরটি নদীর ধারে উঠে রয়েছে। এ তো কোনোভাবেই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। তখন সেই পাথরটি থেকে ছিল কোষ্ঠী পাথর। সেই পাথর থেকে তৈরি হয় 3টি মূর্তি। একটি হচ্ছে এই রাধাবল্লভপুর মন্দির, যে মূর্তিটি বর্তমানে পূজিত হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে খড়দহের শ্যামসুন্দর মন্দির, এবং তৃতীয়টি হলো
ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে সাইকেল, যে সাইকেলে বসে কিন্তু ব্লগ করা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ, আমি একদম পারি না। কিন্তু সব ফার্স্ট হচ্ছে ক্যামেরা ধরা আর এই সাইকেল নিয়ে যাওয়া, দুবার কিন্তু আমার পায়ে অলরেডি লেগে গেছে কিন্তু। তো যাই হোক, চলো তোমাদের আর একটা মন্দির দেখাবো, সেটার বিষয়ে অনেক কিছু কথা রয়েছে তোমাদের সাথে। তো চলো তোমাদের ওই মন্দিরে দেখা হচ্ছে। চলো ফাইনালি কিন্তু আরও একটা মন্দিরে চলে আসলাম, যেটা সবথেকে আমি প্রতি বছরই আসি কালী পুজোতে। আর সেটা হচ্ছে আমাদের শ্রীরামপুর শ্মশান কালী। তো সবাই আশা করি তোমরা শ্মশান কালীর নাম শুনেছো, ঠিক আছে, বা অনেকে এসেছো কিন্তু। তো শ্মশান কালীতে এসে গেছি ফাইনালি। তো চলো তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করি, শ্মশান কালী, ঠিক আছে। এই হচ্ছে শ্মশান কালীর মন্দির, যেটা মায়ের পুজো হয় বছরে একবার, হয়তো মায়ের পুজো হয়। সেটা হচ্ছে মানে যেখানে আমাদের দিওয়ালিতে যে কালী পুজোটা হয়, সেখানে মায়ের মূর্তি তৈরি হয়। দুর্গাপুজোর আগেই কিন্তু আমাদের মানে মায়ের মূর্তি তৈরি হয়ে যায়। কেন কেন মায়ের মূর্তি অনেক বড় তৈরি হয়, যেটা তোমরা দেখেছো, বা আশা করি শ্রীরামপুর থেকে যারা যারা এসেছো বা অনেক জায়গা থেকে এসেছো তোমরা দেখেছো নিশ্চয়ই। এই হচ্ছে গেট, ঠিক আছে। আর এখন তো গেট বন্ধ রয়েছে, মায়ের মুখটা হয়তো তোমাকে দেখাতে পারবো না, তো আমি সামনে নিয়ে 1850 সালে বাবুলাল ডোম পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্যকে এই মন্দির নির্মাণ করার জন্য সহায়তা করেন। তোমাদের দেখালাম যে মায়ের মন্দির। আর এখানে কিন্তু মঙ্গলবার করে, মঙ্গল শনিবার কিন্তু করে মায়ের পুজো হয়। এখানে সামনে এখানে ফুলের দোকান অনেক কিছু নিয়ে বসে। তো সামনে দেখছো যে এখানে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর জন্য মানে জ্বালায় যে জায়গাটা রয়েছে, এখানে ভেতরে তো নিয়ে ঢুকতে প্রবেশ করা নিষেধ, দেয় না। তো যাই হোক, চলো আমরা আর একটুখানি সামনে যাই। এটা হচ্ছে মন্দির, মানে কালী ঠাকুর আছে ভেতরে, সব দেবতারা রয়েছে, ঠিক আছে। কিন্তু তোমাদের তো আমি দেখাতে পাচ্ছি না ভেতরে গিয়ে, কেন ভেতরে এখন দরজাই বন্ধ রয়েছে, তাই জন্য তোমাদের আমি পুরোটা দেখাতে পারছি না। এখানে কিন্তু শনি আর মঙ্গলবার কিন্তু পুজো হয়। আর তোমরা যদি রোজ চাও যে হ্যাঁ রোজ পুজো দিতে আসবে, রোজ দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি তোমাদের সামনেটা একটুখানি আরেকটুখানি নিয়ে গিয়ে দেখাই ভালো করে। এটা হচ্ছে সামনে, ভেতরে অনেক কিন্তু মূর্তি রয়েছে। তো চলো আমরা আসল যে জায়গায় যাব সেখানে চলো যাই আমরা আস্তে আস্তে। মায়ের মন্দির থেকে আরেকটুখানি আসলেই তোমরা দেখতে পাবে আরও একটা মায়ের মন্দির রয়েছে। তো চলো দেখো, মায়ের মন্দির তো মাকে তো আমি দেখাতে পারলাম না, এটা আমি সবথেকে বেশি মানে সবথেকে দুঃখিত, ঠিক আছে, যে আমি মায়ের মুখ দেখাতে পারলাম না। তো কোনো অসুবিধা নেই, পরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে দেবাদেব মহাদেব, ঠিক আছে। যারা যারা মহাদেবের ভক্ত, আমি তো খুব মহাদেবের ভক্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে বজরংবলী, সামনে আবার একটা মহাদেব, তার পাশেই কিন্তু মা রয়েছে, ঠিক আছে। আর সেটা হচ্ছে শ্মশান, এটা ঠিক আছে। তোমাদের শ্মশানটা দেখাবো আমি। এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, ঠিক আছে, সেটা ওপরে রয়েছে। তো চলো শ্মশানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে সেই শ্মশানকালীর মহা শ্মশান, যেখানে মানুষকে পোড়ানো হয়। এটাই কিন্তু শেষ মানুষের গন্তব্য জায়গা, ঠিক আছে। দেখো শ্মশানটা তোমাদের পুরোটা আমি দেখাতে চেষ্টা করছি, আরও ভেতর হয়তো আমি দেখাবো। চলো, এখানে এটা হচ্ছে কাঠে পোড়ানো হয়, ঠিক আছে। সামনেই কিন্তু চলো দেখাই, এর ওপরে উঠলেই কিন্তু ইলেকট্রিক চুল্লি রয়েছে, ঠিক আছে। আর সামনে দেখো দেখো শেষ কিন্তু গন্তব্য জায়গা মানুষের এটাই হয়, ঠিক আছে। সেটা ব্রাহ্মণ হোক বা বড় লোক হোক, গরিব হোক, ঠিক আছে, শেষ পর্যন্ত সবাইকে এই জায়গাটাই আসতে হবে, এই জায়গাটাই, ঠিক আছে। তো চলো আমি শ্মশানটা আরও একবার হয়তো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি তো ওপর উঠতে পারলাম না, যাই হোক। এই হচ্ছে শ্মশান, যেটা মানুষকে আসতেই হবে, সেটা গরিব হোক, বড়লোক হোক, ধনী হোক, যাই হোক না কেন, মানুষকে একদিন এই জায়গাটাই আসতে হবে, কেন এটাই শেষ ঠিকানা আমাদের জন্য। বাট সবাইকেই আসতে হবে, বাট আমিও আসবো, সেটা কোনো নেই। ফাইনালি কিন্তু আমরা শ্মশানকালী মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমাদের বাড়ি যেতে হবে, কেন হাতে আমাদের কাছে আর কোনো টাইম নেই অবশ্যই, কেন এ ভাই কাজে যাবে। তো সেই জন্য আমি তোমাদের আরও দুটো মন্দির দেখাতে পারিনি, খুবই দুঃখিত। নেক্সট ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করব সেই মন্দির। তো চলো, আশা করি তোমরা খুবই ভালো থাকবে, নতুন বছর খুব এনজয় করো, ঘুরতে যাও। আজকে 26শে জানুয়ারি, ঠিক আছে। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, নতুন কিছু একটা নিয়ে ব্লগ করব আমরা। তো
তোমরা যারা নতুন চ্যানেল রয়েছো, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, আর তোমরাই পাশে থাকো, ঠিক আছে। তোমরা পাশে থাকলে কিন্তু আমি এগোতে পারবো, ঠিক আছে, আরও নতুন নতুন কিন্তু কন্টেন্ট নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।